দর্শক, আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে সিটের নকশা জরিপ করতে হয় স্কেলের সাহায্যে। আজকে আমি আপনাদেরকে এই সিটের মধ্যে 17,400 নম্বর যে দাগটি দেখা যাচ্ছে, খেয়াল করেন, 17,400 এই দাগটা, 17,400 এই দাগটা কীভাবে পরিমাপ করতে হবে, এখানে কি পরিমাণ জায়গা আছে, এটা কীভাবে বের করতে হবে তা আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনাদের একটা জিনিস যা করতে হবে, এই নকশা জরিপ করার জন্য বিভিন্ন রকমের স্কেল আছে। গান্টার স্কেল আছে, তারপর গুনিয়া স্কেল আছে, ফিট স্কেল আছে। এগুলোর সাহায্যে আমরা এই সমস্ত নকশাগুলো পরিমাপ করতে পারি। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এই জিনিসটা দেখেন, এটা ভালো করে দেখেন। এটা হচ্ছে গান্টার স্কেল, এটা পিতলের। এই গান্টার স্কেল দেখেন, এটার মধ্যে লেখা আছে 16 ইঞ্চি, 16 ইঞ্চি সমান 1 মাইল, 16 ইঞ্চি সমান 1 মাইল। অর্থাৎ এই স্কেলের মধ্যে এখানে মোট 2 ইঞ্চি। এই স্কেলটি এখান থেকে এখান পর্যন্ত 2 ইঞ্চি। 2 ইঞ্চির মধ্যে এখানে যে ঘরগুলো আছে, প্রতি ঘরের মান হচ্ছে 100 লিং করে, প্রতি ঘরের মান 100 লিং। আপনারা চাইলে এইটা সংগ্রহ করে এটার মাধ্যমে পরিমাপ করতে পারেন, অথবা আরেকটা স্কেল দেখাচ্ছি আপনাদেরকে। এটা দেখেন, এটাকে বলে গুনিয়া স্কেল। প্রথমে আপনাদেরকে যেটা দেখিয়েছি, এটা হচ্ছে গান্টার গুনিয়া স্কেল, গান্টার স্কেল, আর এটা হচ্ছে গুনিয়া স্কেল। এটা দিয়ে পরিমাপ করতে পারেন। এটা প্লাস্টিকের, এগুলো কিছু কিছু আছে আবার হলুদ রঙের, আবার কিছু আছে সাদা রঙের। এটা সাদা রঙেরটা। এখানে দেখেন দুই পাশে দাগ কাটা আছে, এখানে দাগ কাটা আছে, এই পাশেও দাগ কাটা আছে। এই স্কেলটা এখান থেকে এখান পর্যন্ত, অর্থাৎ শেষ পর্যন্ত মোট 2 ইঞ্চি। এ পর্যন্ত হচ্ছে 1 ইঞ্চি, এখান থেকে এখান পর্যন্ত 1 ইঞ্চি। তো এখানে প্রতিঘর, এখানে দেখেন বড় বড় দাগ আছে কতগুলো। এই বড় দাগগুলো প্রতি দাগের মান হচ্ছে 20 লিং। আর এ পাশে যে ছোটো দাগ কাটা আছে, এই দাগগুলো প্রতি দাগের মান হচ্ছে 10 লিং করে। অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত 5টা দাগ আছে, তাহলে 5×20 হবে 100। আর এখানে দেখেন, এখান থেকে এখান পর্যন্ত 5টা দাগ কাটা আছে, এখানে হবে 5×10 = 50, এখান পর্যন্ত 100। অর্থাৎ মোট এখান থেকে এখান পর্যন্ত 100 লিং ছোটো ছোটো দাগ কাটা। আর এখানে আছে, এখানে অর্থাৎ এখানে ডবল, এখানে প্রতি দাগ ধরতে হবে 20 লিং করে। তো এখান থেকে এখান পর্যন্ত 5 হয়, 5 দাগ হয়, 5 দাগের মান হবে 5×20 100, 100 লিং, 200 লিং, 300 লিং, 400 লিং, 500 লিং। অর্থাৎ 1 ইঞ্চিতে 500 লিং হবে। তো এটা এখান পর্যন্ত 500, এখান পর্যন্ত শেষ পর্যন্ত 1000 লিং, এখানে 1000 লিং। আর একটা স্কেল দেখাচ্ছি, দেখেন, এটা হচ্ছে ফিট স্কেল। এটা আপনারা যে কোনো স্টেশনারি দোকানের মধ্যে পাবেন, এটাকে বলে ফিট স্কেল। এটা দিয়েও মাপ করা যায়। কেন আপনাদেরকে আমি বলি, এই দেখেন, এখানে ভালো করে, এখানে একটা জায়গা দেখেন, আপনারা খেয়াল করবেন, এখানে দেওয়া আছে 64। এটা ভালো করে দেখাতে পারতেছি না। দেখেন, খেয়াল করেন, আপনারা দেখেন, এই যে দেখেন, এই জায়গার মধ্যে এখানে 64 লেখা আছে। অর্থাৎ এই 1 ইঞ্চি জায়গাকে 64 ভাগ করা হয়েছে। 1 ইঞ্চি জায়গাকে 64 ভাগ করা হয়েছে। এটা দিয়েও আপনারা চাইলে নকশা জরিপ করতে পারেন। আমি আপনাদেরকে আজকে দেখাবো
গুনিয়া স্কেল দিয়ে কীভাবে নকশাটা জরিপ করবেন। প্রথমে সিট থেকে দেখে সিট থেকে আপনি যেই ঘরের পরিমাপ করবেন, সেটা মনে হয় আজকে আমরা এই দাগটা পরিমাপ করব। যে দাগটা আপনারা পরিমাপ করবেন ওই দাগটা আগে একটা খাতার মধ্যে ওইটার মতো হুবহু না হলেও মোটামুটি ওটার মতো হয় ওই ধরনের একটা আকৃতি খাতার মধ্যে তুলে নেবেন। দেখেন আমি এখানে একটা তুলে নিয়েছি, ওইটার মতো আকৃতি তুলে নিয়েছি। 17,400 নম্বর দাগটি আমি এখানে তুলে নিয়েছি। এখন আমি এই গুনিয়ার সাহায্যে এই দাগটা জরিপ করব। দেখেন আমি গুনিয়াটা এখানে বসাচ্ছি। দেখেন ভালো করে ধরতে হবে এখানে গুনিয়াটা মনে করে এখানে ধরলাম, ধরার পরে দেখা যাচ্ছে, দেখেন ভালো করে দেখেন এই গুনিয়াটা যখন আমরা এই দাগের এক পাশে বসালাম, দেখা যাচ্ছে ওই গুনিয়াটা এক প্রান্ত থেকে শুরু করে আর প্রান্ত পর্যন্ত এই 100, 200, 220 লিং হয়েছে এক পাশ। তো আমি লিখে নিই, এক পাশে হয়েছে 220 লিং, 220 লিং, 20 লিং। এরপর অপর প্রান্ত আমরা জরিপ করব। ওই বরাবর অপর প্রান্ত ধরি, অপর প্রান্ত হয়েছে 20 লিং। যেহেতু আমরা যে নকশাটা করলাম এটা সুন্দর করে অ্যাডজাস্ট করতে হবে। এটা মনে করেন আপনার ধরা যদি বেশ কম হয়, আপনার অনেক হিসাব বেশ কম হয়ে যাবে। 10, 20 ফুট, 30 ফুট অনেক সময় বেশ কম হয়ে যায়, 5-10 ফুট বেশ কম হয়ে যাবে। তো ধরতে একটু সুন্দর করে অ্যাডজাস্ট করে ধরতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে 100 লিং, 100 লিং হয়ে তারপরে আবার অর্থাৎ এখানে 5 দাগ, 6 দাগ, 7 দাগ পর্যন্ত দেখা যাচ্ছে। 7 দাগ হলে তো 5 দাগে হবে 100, তো 120, 40, 140 লিং, 140 লিং। এবার লিখে নিচ্ছি আমি 140 লিং এক পাশ। এরপরে আমরা এর অপর প্রান্ত ধরলাম, অপর প্রান্ত দেখা যাচ্ছে 140 লিং, ঠিক আছে 140 লিং, 140 লিং। বাস, এবার এটা আমরা জরিপ করব। জরিপ করার জন্য এখন এই লিঙ্কগুলোকে আমাদের ফুটে প্রকাশ করতে হবে। এখানে যে 120 লিঙ্ক আছে, এটাকে ফুটে প্রকাশ করার জন্য আমরা লিঙ্ককে গুণ 0.63, এই 0.63 দিয়ে 120 লিঙ্কে যখন আমরা গুণ দিব, তাকে আমরা এই 120 লিঙ্কে কত ফুট হয় এটা এদিকে বের করতে পারবো। অনুরূপভাবে এটাকেও গুণ 0.66 বা 66 দিয়ে করলে এটা ফুটে প্রকাশ হবে। এটার সাথেও গুণ 0.66 সমান, এটা গুণ 0.66 সমান। এভাবে এগুলোকে আমরা এখন করব। 140 গুণ 0.66কে যখন গুণ দিব, এটা কত ফুট এটা বের হয়ে যাবে। দৈর্ঘ্য প্রস্থ যখন দুইটা আমরা বের করতে, অর্থাৎ 140 আর এদিকে 220-এর ফুটে প্রকাশ করলে বাকি এদিকে যেগুলো আছে 120, 220, ওইদিকে 140, এটারও সমান হবে। তো এগুলো আমরা এখন বের করে দেখাবো দর্শক। এবার আমি একটা মোবাইলের সাহায্যে এগুলো হিসাব করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 220 লিং, দৈর্ঘ্য 220 গুণ 0.66, 220.66, দেখেন 220.66
অর্থাৎ 220কে যখন আমি 0.66 দিয়ে গুণ দিব, তখন এই লিঙ্কটাকে 220 লিঙ্কে কত ফুট হয় সেটা এখন বের হয়ে যাবে। দেখেন এখানে বের হয়েছে 145.2, 145.2, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য আমি লিখতেছি, দৈর্ঘ্য 145.2 দৈর্ঘ্য লিখলাম। তারপর ওইটা আবার কেটে দিই, কেটে আমি এবার প্রস্থের মাপটা বের করি। 140 লিঙ্ক, 140 গুণ 0.66, 140 গুণ 0.66, অর্থাৎ 140কে যখন আমরা 0.66 দিয়ে গুণ করব, 140 লিঙ্কে কত ফিট হয় সেটা বের হয়ে যাবে। এখানে বের হয়েছে দেখেন 92.4, 92 লিখতেছি, দেখেন 92.4, অর্থাৎ আমরা পেলাম এই ক্ষেত্র বাহু যে গড়টা আমরা এখানে পরিমাপ করতেছি ওইটা হচ্ছে আয়তাকার ক্ষেত্রফলের দৈর্ঘ্য পেয়েছি আমরা 145.2 ফিট, 2 ফিট, আর আমরা প্রস্থ পেয়েছি 92.4 ফিট। এখন আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য হচ্ছে 145.2 গুণ প্রস্থ 92.4 সমান, এবার আমরা গুণ করি। এই গুণ করে দেখি 145.2 গুণ 92.4, 92.4, দেখেন 145.2 ফিট গুণ 92.4 ফিট, এবার সমান চিহ্ন দিলাম, হয়েছে। দেখেন কত হয়েছে, এখানে হয়েছে 1000 একক দশক শতক হাজার অযুত, তো 13,416.48 বর্গফুট। দেখেন 13,416.48 বর্গফুট হয়েছে। আর এখন এটাকে আমরা ভাগ দিব, ভাগ 435.6, 435.6 দিয়ে ভাগ দিলে কত শতক জায়গা আছে এখানে বের হয়ে যাবে। 1 শতক সমান, আমরা জানি 1 শতক সমান 435.6 স্কোয়ার ফুট। তো এখন আমি ক্যালকুলেটরে দেখাচ্ছি, এটাকে ভাগ, আবার লিখি আমরা 13,416, 13,416.48 কে ভাগ দিব 435.6 দিয়ে ভাগ 13, দেখেন 13,000
অর্থাৎ ওই ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল টোটাল হয়েছে আমাদের 13,416.48 বর্গফুট। একে ভাগ দিচ্ছি 1 শতক দিয়ে। 1 শতকের পরিমাপ হচ্ছে 435.6। তো এখন মোট এখানে কত শতাংশ জমি আছে তা বের হয়ে যাবে। এখন দেখেন 30.8 বের হয়েছে, 30.8। দেখেন এখানে 30.8 শতাংশ ভূমি এই 17,400 দাগের মধ্যে। 17,400 দাগের মধ্যে 30.8 শতাংশ জমি আছে। 30 শতক ধরেন। বাস এভাবে আমরা এই ভূমি জরিপ করতে পারি গুণিয়ে স্কেল দিয়ে। ঘন্টার স্কেল দিয়ে কীভাবে জরিপ করতে হয়, ফিট স্কেল দিয়ে চাইলেও করতে পারবেন। এগুলো পরবর্তী অন্য ভিডিওর মধ্যে দেওয়া হবে।